বন্ধু থেকে শত্রু, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ভেঙে যাওয়ার পরেই বড় পদক্ষেপ নিল কানাডা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঠিক যখন বিশ্ব অর্থনীতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এসেছিল এবং একটি বড় বাণিজ্য চুক্তি সই হওয়ার জোর প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ঘটে গেল এক বড় পট পরিবর্তন। শেষ মুহূর্তের বনিবনা না হওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্যিক আলোচনা আকস্মিকভাবে ভেঙে গেছে। আর এর সরাসরি প্রভাব হিসেবে কানাডার বিভিন্ন পণ্যের উপর কার্যকর হয়েছে নতুন 50% মার্কিন শুল্কের খরা। প্রশ্ন উঠেছে, এত কাছাকাছি এসেও কেন ভেস্তে গেল এই চুক্তি? আর এর জেরে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধই বা কোন দিকে মোড় নিচ্ছে? এর আগে সপ্তাহের শুরুর দিকে বেশ আশাবাদী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই জানিয়েছিলেন যে দুদেশের মধ্যে একটি অত্যন্ত ফলপ্রসূ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেই সুবাদে সাময়িকভাবে শুল্ক স্থগিত রাখা হয়েছিল। কিন্তু গত শুক্রবার রাতে আলোচনা নির্ধারিত সময়সীমা বা ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পুরো দৃশ্যপট পাল্টে যায়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ঘোষণায় জানান যে শনিবার থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার মুখে তারা আলোচনা স্থগিত করতে বাধ্য হয়েছেন। আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে কারণ হিসেবে কানাডার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব নতুন শর্ত জুড়ে দিয়েছিল তা সম্পূর্ণ অন্যায্য এবং অর্থনৈতিকভাবে অযৌক্তিক। প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের আকস্মিক পরিবর্তন যে কোনো চুক্তির নির্ভরযোগ্যতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। যদিও এর আগে আলোচনা কিছুটা এগুলেও কানাডার জাতীয় স্বার্থ এবং লক্ষ্য রক্ষা করার জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। এই অচল অবস্থার পর চুপ করে বসে থাকছে না কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি কড়া হুঁশিয়ারি দিয়ে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র কানাডার পণ্যের উপর যে শুল্ক বসিয়েছে তার জবাবে কানাডাও মার্কিন পণ্যের উপর ডলারের বিপরীতে ডলার বা সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। এর মধ্য দিয়ে দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে শুরু হয়ে গেল এক নতুন বাণিজ্য সংঘাত।